ঠিক ভোরে উঠে বসে আছে, কোনোদিনও পাল্টাবে না। নিজের বেডটিটাও নেয়নি উঠে, একসাথে খাবে ভেবে বসে আছে। আজকে চাটা আমি বানাই, ছোট্ট করে সারপ্রাইজ দিই একটা। ছোট মা এত সকালে? হ্যাঁ ছোট মা বলো। ঘুম ভেঙেছিল সাত্তকী, না আমি ঘুম ভাঙালাম? হ্যাঁ ওই আর কি। আচ্ছা বেশ, কনক কোথায়? ঘুম থেকে উঠেছে ও? ওর কি বাইরে এসে হ্যাবিট পাল্টাবে? এখানে একটা মন্দির পেলে ও গান গিয়ে পুজো করতে হয়তো। ওয়াশরুমে গেছে হয়তো এখন। আচ্ছা বেশ, আর বলো। আর আর কি না মানে কেমন ওই জায়গাটা, ওর ব্যবস্থাপনা কেমন, ভালো লাগলো কিনা তোমাদের? না না, সব পারফেক্ট, ভালো ঘুমও হয়েছে। আচ্ছা বেশ, তাহলে তোমাদের হয়ে আমি রাঙামাকে একটা থ্যাংক ইউ বলে দেবো। দিও। কনকের সাথে কথা বলবে? দেবো ফোনটা? আমি আসলে একটা সুখবর জানাবো বলে এত সকালে ফোন করেছি সাত্তকী। সুখবর? যেমন? যেমন তোমার দাদাগিরি এবারে বন্ধ। এবার বাড়িতে অভ্রর পুচকুর দাদাগিরি চলবে। কি বললে ছোট মা? ইউ মিন? হ্যাঁ সাত্তকী, অভ্র আর ঝিলমিলের গুড নিউজ আছে। I just can't believe this. অভ্র নিজে এখনো বড় হয়নি আর ও হবে বাবা। This is ছোট মা, I don't believe this. বাড়ির প্রত্যেকেরই একই রিয়াকশন। যাই হোক, তুমি একটু ফ্রেশ হয়ে নাও, উঠে ভাইকে একটা ফোন করো, কনগ্রাচুলেট করো ওকে, ওর ভালো লাগবে। ঠিক আছে, আগে কনককে গ্র্যান্ড নিউজটা দিই। হ্যাঁ হ্যাঁ ওকে বলো। ঠিক আছে, রাখি। হ্যাঁ কনক, কনক তোমার দাদাগিরি এবারে বন্ধ। এবার বাড়িতে অভ্রর পুচকুর দাদাগিরি চলবে। ও বাবা, এ কি শুনলাম! এত বড় খবরটা তো জানাইনি কেউ। শরীর খারাপ হয়েছে বলেছিল, কিন্তু ঝিলমিল মা, কি সাংঘাতিক! তার মানে মা, আপনারা সকলে বাড়িতে খুব ভয় ভয় থাকতেন তাই না? মানে বাবার বিষয়ে যা শুনছি। বৌদি অবশ্য দাদা কত ভয় টয় পেত না। বাড়িতে আমরা কেউ কিছু ঝামেলা করলেই না, দাদা একবার ওই ঠান্ডা দৃষ্টিতে তাকালেই আমরা তো সব ভয় কুকড়ে যেতাম। আর ছোটরা কি করতে জানো তো, বৌদির আঁচলের তলায় এসে লুকোতো, জানতো এই জায়গাটা হচ্ছে সবচেয়ে ভালো, দাদা কিচ্ছু বলবে না। তুমি বাবা বাড়িয়ে বাড়িয়ে বলছো ঠাকুরজি। না গো, হ্যাঁ উনি রাশভারী লোক ছিলেন, লোকে বলতো বটে বাগে গরুতে এক ঘাটে জল খায় ওর ভয়।
তবে বাড়ির লোকেদের ব্যাপারে বা ভাই বোনেদের ব্যাপারে উনি খুব নরমও হতেন। বাইরে অবশ্য সবসময় সেটা বোঝা যেত না। আর তুমি ওসব ভয় টয় কি গপ্প শোনাচ্ছ গো ঠাকুরজি? বড় বৌমা জানে না তাই, কম দোষী ছিল জানো। তখনকার কালে প্রেম করে উনি বিয়ে করেছিলেন জানো। ফুল পিসিমা, তাই নাকি? ও বৌদি, তুমি পারো। এই কথাটা ফলো করে কেউ বলতে পারে নাকি? এমনি তুমি বলতে আরম্ভ করলে। হ্যাঁ, আর বড় বৌমা তুমি হাসছো শুনে? আরে বাবা, প্রেম টেম কি খারাপ নাকি? হ্যাঁ, আমি কি কুৎসিত দেখতেছিলাম যে 4-5টা ছেলে আমার দিকে দেখতে পারে না? হ্যাঁ, অবশ্য শোনো না, সে যাত্রায় অবশ্য বৌদি আমাকে সামলে দিয়েছিল। দাদা ভাই বোনদের সামনে যতই তর্জন গর্জন করুক না কেন, বৌদির কাছে একবার ঠান্ডা। অদ্ভুত তো, কোথায় গেল কনক? কনক, কনক, দেখ, এখানে সব সেকালের গল্প হচ্ছে। ইনু, বসো বৌমা বসো। শোনো না, সেবার তো বৌদি বাঁচিয়ে দিল, দাদা টেরও পাইনি। বাপরে, সেসব দিন গেছে। ঠাকুর জামাই কখনো ছাদ ডিঙিয়ে, কখনো পাঁচিল টপকে ঘরে এসে ঢুকছেন। আর ওরে বাপরে, আমি সারাক্ষণ ভয় বুক ধুকপুক, এই বোধহয় ওর দাদা এলেন, এই বোধহয় পাড়ার লোক দেখে ফেললো। কম ঝক্কি পুইয়েছে এই ননদিনীটির জন্য, আর এখন কিচ্ছু মনে রাখে না। দেখো, কে বললো মনে রাখি না? একা একা বসে আমি পুরনো কথাগুলো ভাবি আর প্রাণ খুলে হাসি। কম দোষী ছিলে তুমি, বাপরে। আজ এই দোষী মেয়েটার অবস্থা দেখো। ভগবান কি শাস্তি আমাকে দিয়েছে। একা ঘরে দোষীপনা করবো কার সঙ্গে? কেই বা শুনবে এই বুড়ির সমস্ত পুরনো কথা? তাই তো আমার সঙ্গী হচ্ছে টিভি। সারাদিন টিভি দেখি, শাশুড়ি বউয়ের ঝগড়া, ননদ বউয়ের খুনসুটি, হাঁ করে তাকিয়ে তাকিয়ে দেখি। আর তারই মাঝে মাঝে পুরনো সেই দিনগুলোর কথা আমার মনে পড়ে যায়। দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না, সেই যে আমার নানা রঙের দিনগুলি। বৌদি, সময়ের সাথে সাথে সব দিনগুলো কিরকম পাল্টে যায় দেখো। আচ্ছা বড় বৌমা, তুমি চোখে জল ফেলছো কেন? এটা তো বয়সের ধর্ম, সবাইকে একদিন একা হয়ে যেতে হয়। না ছোট, আমি আসলে ভাবছি বয়স হলে তো দাদাও এরকম। দিদি ভাই, ভালোবাসার কোনো বয়স হয় না। আর ফুল পিসিমা, মা, আপনারা কেন আজ এত দুঃখের ঝাঁপি নিয়ে খুলে বসেছেন বলুন তো? কোথায় আজ আপনাদের নতুনের আনন্দে মেতে ওঠার কথা? নতুনের আনন্দে? কেন? কি কি হয়েছে ইন্দু? কোনো নতুন খবর আছে? সে কি দিদিভাই, মাদের বলনি? না আসলে আমি কিভাবে বলবো, তাই তুই বল না। বোঝো, এরকম একটা গুড নিউজ তুমি। ও ইন্দু, বলো, এত উৎকণ্ঠার মধ্যে রেখো না, আমার বুকটা আবার ধরপড় ধরপড় করতে শুরু করে দেয়। কি হয়েছে গো? মা, ফুল পিসিমা অব্র বাবা হতে চলেছে। সত্যি? ও বাবা, এ তো দারুণ খবর গো, খুব ভালো খবর। কর্তা মশাই,